আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডি রিপেয়ার ব্রো। তো দর্শক, আজকের ভিডিওটি কিন্তু কোনো প্রকারেই মিস করা যাবে না। অবশ্যই মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখবেন। অবশ্যই আপনাদের ভিডিওটিতে উপকারে আসবে। যারা গ্যাস ব্যবহার করেন এবং সেফটির জন্য সেফটি রেগুলেটর ব্যবহার করতেছেন বা কিনবেন, সবাই প্রত্যেককে আজকের এই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা আপনারা বেশি করে শেয়ার করে দেবেন। তো আমার হাতে যে রেগুলেটরটা দেখলেন, বর্তমান অনলাইন প্ল্যাটফর্মে তুমুল জনপ্রিয় একটি ডিভাইস, সেটা হচ্ছে সেফটি রেগুলেটর। এই সেফটি রেগুলেটর নিয়ে আজকে আমাদের ভিডিও। তো আমরা দেখব এই সেফটি রেগুলেটর কতটুকু সেফটি দেয়। আর ভিডিওটি অবশ্যই আপনারা মিস করবেন না, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আমরা যে সেফটির জন্য যে ডিভাইসটা নিচ্ছি, ডিভাইসটা আসলে কতটুকু কাজ করে, এবং আমরা অনেকে এই ডিভাইসটা নেওয়ার পরে কিন্তু অনেক উদাসীন যে আমার একটি সেফটি রেগুলেটর আছে, তো আমি যেভাবে ইচ্ছা এভাবেই গ্যাস ব্যবহার করব, কোনো প্রকারের লিকেজ তো করবে না, লিকেজ করলে তো এটা দেখা যাচ্ছে কি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এরকম মন মানসিকতা নিয়ে আপনারা অবশ্যই দেখা যাচ্ছে ডিভাইসটি ব্যবহার করবেন, বা গ্যাসের চুলা ফাইভ টাইপ খেয়াল করবেন না ইঁদুরে কাটলো না কাটলো, যে কাটলে তো বন্ধই হয়ে যাবে। তো দর্শক, আজকে কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদেরকে এই ভিডিওটাতে দেখিয়ে দেব যে কতটুকু ক্লিক হলে এটা বন্ধ হয় এবং কতটুকু ক্লিক হলে এটা বন্ধ হয় না। তো আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সচেতন করার জন্য। আপনারা নিজেরা সচেতন হবেন এবং অন্যকেও সচেতন করবেন শেয়ারের মাধ্যমে। তো আপনারা দেখতেছেন, আমরা প্রথমে এটা চেক করার জন্য একটি চুলাতে লাইন লাগিয়ে নিয়েছি এবং রেগুলেটরটা বোতলে লাগিয়ে ডিভাইসটি লাগিয়ে আমরা চেক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মিটারটা শো করছে। তো আমরা এখানে আগুন দিয়েছি যাতে আমরা বোঝার জন্য। তো আগুনটা রোদের কারণে দেখা যাচ্ছে না, আপনাদের বোঝানোর জন্য আমরা একটা কাগজ ধরলাম, এখানে আগুন ধরতেছে, তার মানে হচ্ছে এটাতে গ্যাস আছে। তো আমরা এটাকে এখন আবার বন্ধ করে নিলাম চুলাটা, এবং রেগুলেটরটা এখান থেকে খুলে নিব। এটা শুধু এটা ঠিক আছে এটা দেখানোর জন্য গ্যাস যে আছে। তো আমরা রেগুলেটরটা এখন খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমরা এটাকে একটি লোহার দ্বারাতে আমরা এটাকে গরম করে পাইপটাকে 3টা হোল করে নিব। তো গরম করে হোল করার কারণ হচ্ছে যে প্লাস্টিক পাইপ কিন্তু আমরা যদি এমনি গরম না করে এটাকে যদি হোল করে দিই, এই হোলটা কিন্তু আপনার জমে যাবে, প্লাস্টিকটা জমে যাবে, আর গরম করলে এটা পুড়ে যাবে। পুড়ার কারণে কিন্তু হোলটি আর জমতে পারবে না। হোলগুলি খুব সুন্দরভাবে যতটুকু পরিমাণে হোল হবে এটা হোলগুলি থাকবে। তো আমরা হোলগুলি করে নিয়েছি এবং প্রত্যেকটা হোল আমরা আবার এটাকে আমরা কস্টিপ দিয়ে বন্ধ করে দেব। যে 3টা ছিদ্র দেখতেছেন, 3টা ছিদ্র আবার আমরা কস্টিপ দিয়ে পেঁচ দিয়ে নিব। তো দর্শক, দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি। অবশ্যই আপনাদের আশা করি ভিডিওটিতে উপকারে আসবে, এবং আপনাদের যদি উপকারে আসে অবশ্যই এটা একটা জনসচেতনতামূলক একটা ভিডিও। মানুষকে সচেতন করার জন্য আপনারা ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে মানুষ অন্যরা উপকৃত হতে পারে। তো মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা এখন আবার ডিভাইসটি বোতলে লাগিয়ে অন করে নিয়েছি, এবং আমরা এখানে কিন্তু এখন বর্তমানে 5-এর ভিতর গ্যাস আছে। তো আমরা একটা কস্টিপ এখান থেকে ছাড়িয়ে নিব। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কস্টিপটা ছাড়িয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেক গ্যাস বাড়িতেছে, আর এক একটা হোল কিন্তু ছিদ্রগুলি কিন্তু অনেক বড় করছি, ঠিক আছে। তো আমরা পানিতে এখন ডুবিয়ে দেখব। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ গ্যাস বাড়িতেছে। সেই ক্ষেত্রে ডিভাইসটা কিন্তু বন্ধ হচ্ছে না। তো দর্শক, এটা কিন্তু বন্ধ হচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন অনেক গ্যাস বাড়িতেছে, কারণ এটা কিন্তু অনেক বড় একটি হোল, এক একটা হোল অনেক বড় করেছে। তো আমরা দ্বিতীয় টেপটিও আবার এখান থেকে ছাড়িয়ে নেব। এখন দেখব ডিভাইসটা বন্ধ হয় কি না। তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ডিভাইসটা বন্ধ হইতেছে না। তো অনেক স্পিডে গ্যাস আসতেছে দুটোটা দিয়ে। তো আমরা পানিতে দিয়ে আবার দেখিয়ে দেব। তো দর্শক, আরেকটা কথা বলে দিই, এক একটা ছিদ্র দিয়ে যেই পরিমাণ মানে যতটুকু মোটা আছে ছিদ্রগুলি, যে পরিমাণ গ্যাস আসতেছে, একটা ছিদ্র থেকে ডাবল চুলা, মানে কম করে হলেও 2টা চুলা জ্বলবে, ডাবল চুলা 2টা জ্বলবে। তো দুইটা হোল দিয়ে 4টা চুলা মানে অনায়াসে চলবে। তো বুঝতেই পারছেন কী পরিমাণ গ্যাস লিকেজ করতেছে। আর দুর্ঘটনার জন্য কিন্তু এত গ্যাস বেরোতে হয় না, অল্প গ্যাস লিকেজ করলে যদি বদ্ধ ঘর থাকে সেখানে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে।
কারণ সেখানে গ্যাসটা জমা হয়ে যায়। আর এখানে যে গ্যাস বের হইতেছে এটি কিন্তু অনেক পরিমাণে গ্যাস বের হইতেছে। তো দর্শক আমরা 3 নাম্বার ট্যাপটা খুলে নিয়েছি। তো খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন ডিভাইসটা বন্ধ হয়ে গেছে। তার মানে কি হচ্ছে, এই দেখেন ডিভাইসটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তার মানে হচ্ছে ডিভাইসটা ছোটোখাটো লিকেজ হলে বন্ধ হয়ে যাবে না, বড় ধরনের কোনো কাটা ছিঁড়লে তাহলে বন্ধ হবে। তো দর্শক আমরা আরেকটা রেগুলেটর লাগিয়ে নেব, দেখব যদি রেগুলেটরের কোনো সমস্যা থাকে তো আমরা আরেকটা রেগুলেটর দিয়ে চেক করে নেব যে আসলে এটা কি রেগুলেটরের সমস্যা না সবগুলি এরকম করে। তো আমরা আরেকটা রেগুলেটর এখানে লাগিয়ে নিয়েছি। তো আমরা যে পাইপের হোলগুলি আছে আবারও নতুন করে আমরা ট্যাপ পেঁচিয়ে নেব। তো দর্শক অবশ্যই আমাদের ভিডিওটা আপনাদের উপকারে আসলে এবং জনসচেতনতামূলক ভিডিও, এটা আপনারা অবশ্যই নিজ দায়িত্বে এটাকে শেয়ার করে দিবেন যাতে সবাই এটা দেখতে পারে। এবং যারা আগে নিয়েছে অনেকে মনে করবে যে আমাকে বলছে এটা কোনো প্রকার লিকেজ করবে না, তারা উদাসীনভাবে চলবে অথবা কোনো পাইপের খেয়াল করবে না যে আমার এটা তো আসলে সেফটি রেগুলেটর, এটা গ্যাস অনেক সময় চুলা বাতাসে বন্ধ হয়ে গেছে বলে আর এটা তো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো উনি আর দেখা যাচ্ছে কি চুলাটা বন্ধ করলো না। তো এখানে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো আমাদের ভিডিওটা করা হচ্ছে এই কারণে। তো দর্শক আমরা আবারও প্রথম একটা ট্যাপ ছুটিয়ে নিয়েছি এখানে, কিন্তু এটা তো কিন্তু ঠিক একইভাবে এরকম গ্যাস আসতেছে। তো দেখতেছেন আমরা আবার পানিতে ডুবিয়ে নিলাম, তো প্রচুর পরিমাণ গ্যাস আসতেছে দেখতেই পাচ্ছেন। এবং আরেকটা ট্যাপ আমরা এখান থেকে ছাড়িয়ে নেব, আরেকটা হোল এখান থেকে বের করব। এটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য। এখনও কিন্তু 2টা হোলই চালু আছে, এখনও কিন্তু ডিভাইসটি বন্ধ হচ্ছে না। অনেক বড়, এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় লিকেজ। তো এখনও কিন্তু ডিভাইসটা অফ হচ্ছে না, ঠিক আছে। তো এখন আমরা 3 নাম্বারটা ছাড়িয়ে নেব। তো 3 নাম্বারটা ছাড়িয়ে নিয়েছি। তো দর্শক এখন কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে ডিভাইসটা। তো দর্শক আপনারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনারা ভালো মন্দ আপনারা নিজেরা বুঝেছেন, ভালো মন্দ সম্পর্কে আমি কোনো কিছু বলবো না। তো এরপরে হচ্ছে আপনাদের যদি রেগুলেটর লাগে আমার কাছেও আপনারা অর্ডার করতে পারেন এবং আমি এই রেগুলেটর বিক্রি করি। তো আপনারা নিজ দায়িত্বে বুঝে নেবেন, কখনো আমাকে আবার কোনো কিছু হলে যাতে কোনো কিছু না বলতে পারেন, এই কারণে ভিডিওটি করা। আর বাকি হচ্ছে এই সচেতনতামূলক ভিডিও আপনারা অবশ্যই নিজ দায়িত্বে এটাকে প্রচার করবেন। এবং আজকে আমরা যে রেগুলেটরটা দেখিয়েছি এই রেগুলেটরটা কিন্তু ডেনমার্কের রেগুলেটর, আমরা কার্টনটা ঘুরিয়ে দেখিয়েছি। এবং অন্য আরও কোনো রেগুলেটর যদি থাকে সেফটি রেগুলেটর ডেনমার্কের, ওইগুলোও আমরা এভাবে রিভিউ দিব। বা অন্য কোনো দেশেরও যদি কোনো সেফটি রেগুলেটর থাকে সেগুলো আমরা রিভিউ দিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ এটা আমার কোনো স্বার্থে নয়, এটা জনস্বার্থে দেওয়া। কারণ একটা মানুষ ক্ষতিগ্রস্ত হোক কারো কথা শুনে, সেটা আমি চাই না। আপনাদের যাতে ভালো হয় সেই কামনা করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।